যেখানে নরেন্দ্র মোদী নিজে গিয়েছিলেন সেই এলাকায় হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা জীবিত তাদেরকে মৃত হিসাবে এই ভোটার তালিকায় দেখানো হয়েছে। তাহলে ঈদের পরে বৃহত্তর আন্দোলন এবং একবার ধারাবাহিকভাবে বাংলা বন্ধের পক্ষে যাবে বিভিন্ন সংগঠন যৌথভাবে। বাংলা বন্ধের পক্ষে যাবে, আগেও বলেছি গান্ধীর দেশ, গান্ধীর মতাদর্শ অনুযায়ী গান্ধীর নীতি মেনে আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। শান্তিপূর্ণ বাংলা বন্ধের পথে যাবে ভারতবর্ষ, এই পশ্চিমবাংলার মানুষ। কিন্তু যারা রোহিঙ্গা আর বাংলাদেশি তাদেরকে বিজেপির প্রার্থী তালিকা করে ভোটার তালিকায় জেতানোটা নির্বাচন কমিশনের কাজ। জেনে রাখবেন এর যোগ্য জবাব বিজেপিকে শূন্য হাতে ফেরত যেতে হবে। নরেন্দ্র মোদী আর অমিত শাহ যতই আসেন না কেন, হিন্দু ভাইরাও কিন্তু আপনাদের কৌশল বুঝে নিয়েছেন, মতুয়ারা কৌশল বুঝে নিয়েছেন, আদিবাসীরা কৌশল বুঝে নিয়েছেন, আর মুসলিমরা তো আপনাদের কৌশল আগে থেকেই বুঝে আছেন। ফলে সবাই কিন্তু আজকের একসঙ্গে গর্জে উঠবে। 2026 সালের পরে যেদিন নির্বাচনের ফলাফল ঘোষণা হবে সেদিন দিল্লিতে কিন্তু নরেন্দ্র মোদী আর অমিত শাহকে আঙুল কামড়াতে হবে। মানুষের নাম বাদ দিয়েছে, মানুষের মধ্যে একটা ব্যাপক ক্ষোভ আছে, আপনারা তো বারে বারে আন্দোলন করেন, এদের নিয়ে কি ভাবছেন? 60 লক্ষ মানুষকে ভোটার তালিকার বাইরে রাখা হয়েছে, যাদের হাতে পাসপোর্ট আছে, যাদের 2002 সালে ভোটার তালিকায় নাম আছে, 2025 সালের ভোটার তালিকায় নাম আছে, খসড়া তালিকায় ভোটার তালিকায় নাম আছে, তাদেরকেও যেভাবে এই আজকের বিচারাধীন করে রাখা হলো, এটা কিন্তু নির্বাচন কমিশন চূড়ান্ত অন্যায় করলো। ভারতবর্ষের জনগণ কিন্তু এই অন্যায় মেনে নেবে না। এখনও যেহেতু বিচারাধীন আছে, বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা ভরসা আছে, নরেন্দ্র মোদীদের প্রতি আস্থা ভরসা নেই, নির্বাচন কমিশনের প্রতি সাধারণ মানুষের আস্থা ভরসা নেই, কিন্তু আস্থা ভরসা আছে বিচার ব্যবস্থার প্রতি। যেহেতু জুডিশিয়ালিভাবে এটা দেখা হচ্ছে, তাই আমরা অপেক্ষা করছি। যদি মনে করেন এরপরেও জুডিশিয়াল সিস্টেমের উপরে নির্বাচন কমিশন প্রভাব বিস্তার করে তারা তাদের দেশের সাধারণ নাগরিকদের ভোটাধিকার কেড়ে নেবেন, তাহলে কিন্তু আজকে শুধু মুসলমান ক্ষতিগ্রস্ত হয়নি, মতুয়ারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা আদিবাসী তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি দেখা গিয়েছে সন্দেশখালী এলাকায়, যেখানে নরেন্দ্র মোদী নিজে গিয়েছিলেন সেই এলাকায় হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা জীবিত তাদেরকে মৃত হিসাবে এই ভোটার তালিকায় দেখানো হয়েছে। ফলে সবকে লিয়ে সবকে বিকাশ নয়, সবকে লিয়ে সবার বিনাশ চাইছে নরেন্দ্র মোদী। আর সবার বিনাশের মধ্য দিয়ে মোদী আর তাদের আদানি আম্বানিদের স্বার্থকে সুরক্ষিত করতে চাইছে। তারা মনে করছে যে আমরা অল্প পয়সায় লেবার চাই, মজুর চাই। কেন? এই লেবার আর মজুরি চাই আদানি আম্বানিদের। তাই আদানি আম্বানিদের হয়ে নির্বাচন কমিশনকে সাধারণ মানুষের ভোটাধিকার আর নাগরিকত্ব কেড়ে নিয়ে তাদেরকে গোলাম বানাতে চাইছে। এ জিনিস দেশের 130 কোটি মানুষ কিন্তু বরদাস্ত করবে না। জেনে রাখবেন এর যোগ্য জবাব বিজেপিকে শূন্য হাতে ফেরত যেতে হবে। নরেন্দ্র মোদী আর অমিত শাহ যতই আসেন না কেন, হিন্দু ভাইরাও কিন্তু আপনাদের কৌশল বুঝে নিয়েছেন, মতুয়ারা কৌশল বুঝে নিয়েছেন, আদিবাসীরা কৌশল বুঝে নিয়েছেন, আর মুসলিমরা তো আপনাদের কৌশল আগে থেকেই বুঝে আছেন। ফলে সবাই কিন্তু আজকের একসঙ্গে গর্জে উঠবে। 2026 সালের পরে যেদিন নির্বাচনের ফলাফল ঘোষণা হবে সেদিন দিল্লিতে কিন্তু নরেন্দ্র মোদী আর অমিত শাহকে আঙুল কামড়াতে হবে। জেনে রাখবেন সেই দিনের জন্য আপনারা অপেক্ষা করুন। আপনারা কি এরপরে আন্দোলনে নামছেন? যেহেতু বিষয়টা বিচারাধীন আছে, আমরা মনে করছি যে 10-15 দিনের মধ্যে বিষয়টি আরও পরিষ্কার হবে। যদি দেখা যায় যে তারপরেও সাধারণ মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ফেরত পায়নি, তাহলে ঈদের পরে বৃহত্তর আন্দোলন এবং একবার ধারাবাহিকভাবে বাংলা বন্ধের পক্ষে যাবে বিভিন্ন সংগঠন যৌথভাবে। বাংলা বন্ধের পক্ষে যাবে, আগেও বলেছি গান্ধীর দেশ, গান্ধীর মতাদর্শ অনুযায়ী গান্ধীর নীতি মেনে আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। শান্তিপূর্ণ বাংলা বন্ধের পথে যাবে ভারতবর্ষ, এই পশ্চিমবাংলার মানুষ। কমিশন বলছে যে প্রশ্ন করা হচ্ছে যে কজন রোহিঙ্গা বাংলাদেশি পেলেন, বলছে ওটা আমাদের কাজ না।
ওটা ওনাদের কাজ নয়। রোহিঙ্গা খোঁজার কাজ নির্বাচন কমিশনের নয়, বাংলাদেশি খোঁজার কাজ নির্বাচন কমিশনের নয়। কিন্তু যারা রোহিঙ্গা আর বাংলাদেশি তাদেরকে বিজেপির প্রার্থী তালিকা করে ভোটার তালিকায় জেতানোটা নির্বাচন কমিশনের কাজ। নির্বাচন কমিশন বুঝিয়ে দিয়েছে যে তারা নিরপেক্ষ নয়, এটা বুঝিয়ে দিয়েছে। ফলে নির্বাচন কমিশনের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা ভারতবর্ষের মানুষ নেবে। আমরা আগেও বলে থাকি যে জনগণ শেষ কথা বলে, বন্দুকের গুলি কিন্তু শেষ কথা বলে না।